হাই! আজকে তোমাদের সঙ্গে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। আমার বিয়ের ভিডিওতে তোমরা অনেকেই আমি কি প্রোডাক্ট ইউজ করেছি সেটা দেখতে চেয়েছিলে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করি, যেটাতে আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের দেখাবো অ্যান্ড যেটা তোমরা যেকোনো শাড়ি, যেকোনো ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারবে অ্যান্ড সরস্বতী পুজোতেও অবশ্যই করতে পারবে। তো ফার্স্টে ক্লিনজিং অ্যান্ড টোনিং করার পর আমি ল্যাকমে পিচ মিল্কটাকে ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করেছি। দেন আমি ইউজ করেছি ফেসেস ক্যানাডার একটা স্ট্রোব ক্রিম। তারপর ইনসাইটের কালার কারেকশন প্যালেট থেকে আমি কালার কারেকশন করে নিয়েছি। আজকের পুরো মেকআপটাই আমি শুধুমাত্র কনসিলার দিয়ে করব। আমার সত্যি কথা বলতে ফাউন্ডেশনের থেকে কনসিলার অ্যাপ্লাই করে বেশ করতে খুব ভালো লাগে অ্যান্ড অনেকক্ষণ স্টেও করে। কনসিলারের জন্য আমি নিয়েছি ফরএভার 52 এর কনসিলার। তোমাদের কাছে যে কোনো কনসিলার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এই মেকআপটা যেহেতু আমি রাতে করছিলাম তাই জন্য আমি সানস্ক্রিন ইউজ করিনি। তোমরা যদি এই মেকআপটা সরস্বতী পুজোর দিন দিনের বেলা করো বা অন্য কোনো ওকেশানে করো তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলো না। তারপর ফরএভার 52 এর কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটা সেট করে নিয়েছি। দেন আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করছি খুব হালকাভাবে। তারপর আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা পিচ কালার নিয়ে আমি আমার আইলিডে ভালোভাবে ব্লেন্ড করছি। দেন একটা ব্রাউন কালার নিয়ে আমার চোখে আউটার কর্নার অ্যান্ড আমার ক্রিজ লাইনটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড আগের ওই পিচ কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওই ব্রাউন কালারটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ওই পিচ কালারের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। নেক্সট একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমার আপার ল্যাশ লাইনের গা ধরে ব্রাউন কালারের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করেছি অ্যান্ড একটা স্মোকি এফেক্ট আনার চেষ্টা করেছি। তারপর আমি আইলাইনার করে নিচ্ছি, যতটা সরু করে সম্ভব ততটা সরু করে। অ্যান্ড এই আইলাইনারটার ব্র্যান্ডের নামটা মুছে গেছে কারণ আমি এটা 2-2.5 বছর ধরে আমি ইউজ করছি। এটা আমি 100 টাকা দিয়ে একটা লোকাল শপ থেকে কিনেছিলাম। স্টিল এটা আমাকে অনেক ভালো কাজ দিচ্ছে। আইলাইনার পরার পর আমি হালকা করে একটু কন্টুরিং করেছি অ্যান্ড আজকে আমি কোনো রকম ব্লাশার ইউজ করিনি। আমার পুরো মেকআপটা শেড করার জন্য আমি ইউজ করে নিয়েছি ম্যাকের মেকআপ শেডিং স্প্রে। তারপর ফরএভার 52 এর হাইলাইটার প্যালেট থেকে আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ খাবে এরকম একটা শেড নিয়ে আমি আমার স্কিনের হাই পয়েন্টগুলো হাইলাইট করে নিয়েছি। এবার লিপস্টিক পরে আমার পুরো মেকআপটা কমপ্লিট করব। আর এরকম টাইপের মেকআপ করতে হলে লিপস্টিক পরার আগে কিন্তু তোমার ঠোঁটে আউটার লাইন করতেই হবে, তবেই কিন্তু মেকআপটা দেখতে বেশি ভালো লাগবে। আমি একটা ডিপ ব্রাউন কালার নিয়ে আমার ঠোঁটের আউটার লাইনটা করে নিয়েছি অ্যান্ড এক্স্যাক্ট আমার ঠোঁটের যেই কালারটা সেই রকম একটা সেট নিয়ে আমি ভেতরটা ফিল করে নিয়েছি। সুইস বিউটির মাস্কারা পরে মেকআপটা কমপ্লিট করেছি। ভিডিও করতে করতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর লাস্টে ক্লিপ নেওয়ার কথা আমার মনে নেই, তাই ইনস্টাগ্রাম রিলসের জন্য যে ভিডিও করেছিলাম সেখান থেকে একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।